5 আগস্টে দুই পায়ে গুলিবিদ্ধ হন মিরপুরের শিক্ষার্থী নূপুর চৌধুরী। পরীক্ষাসহ নানা কাজে হুইলচেয়ারে একাই ঘুরতে হয় তাকে, কারণ বাবা মারা যাওয়ার পর অন্যত্র বিয়ে করেছেন মা। পড়াশোনার পাশাপাশি একটি খণ্ডকালীন চাকরি করে খরচ চালাতেন নূপুর। তার একটি গুলি বের করা গেলেও অন্যটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা চেয়েছেন এই কিশোরী। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের করিডোরে এভাবেই একাই ছুটতে হয় নূপুর চৌধুরীকে। ভরসা শুধু হুইল চেয়ারটি। দুই পায়ে গুলিবিদ্ধ নূপুরকে পরীক্ষা নিরীক্ষা কিংবা ওষুধ সেবনেও সহায়তার কেউ নেই। আমার জন্মের পর আমি আমার নানার কাছে মানুষ হয়েছি। 13 বছর বয়সে তারাও মারা গেছে। তারপর থেকে আমার পাশে আর কেউ নেই। আমার খালা ফুপি ছাড়াই বলেন, সবাই তার যার মতন সংসার জীবন নিয়ে ব্যস্ত। একমাত্র স্টুডেন্ট ভাইয়েরা তারা ছিল বিধায় আজকে আমি হসপিটালে, নাহলে আমাকে মৃত্যু লাশটাও কেউ খুঁজে পেত না। বাবা মারা গেছেন, মা বিয়ে করেছেন অন্যত্র। রাজধানীর মিরপুরে একাই থাকেন নূপুর। জুলাইয়ের আন্দোলনে জড়িত ছিলেন সক্রিয়ভাবে। 5 আগস্টে মিরপুর 2-এ বিক্ষোভকালে পুলিশের গুলি লাগে। আমরা সবসময় বিজয় আন্দোলনে ছিলাম। 5 আগস্টে আমরা দেশ স্বাধীন হয়েছি, আমরা বিজয় উল্লাসে বের হয়েছি আনন্দ করতে করতে। তো সেখানে আনন্দ করতে যে বের হয়ে মিরপুর 2-এ হঠাৎ করেই গোলাগুলি শুরু হয়, আর ওখানে আমি আটক হই। মিরপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন নূপুর চৌধুরী। এখন হাসপাতালের এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে ছুটতেই কেটে যায় সময়। মুক্ত বাতাসে ফেরার আকুতি তার। আমার দেশের অনেক ভাই বোনদের জীবন শেষ হয়ে গেছে, মায়ের বুক খালি হয়ে গেছে। আমার তো কেউই নেই, আমার আগ পিছুর টান কিছুই নেই। তার জন্য যে আমি মরে যদি যেতাম আমার আফসোস থাকতো না। চিকিৎসকেরা জানিয়েছেন, নূপুরের একটি গুলি অপসারণ হলেও অপরটি বের করা জটিল। রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আরেকটা গুলি এমনভাবে লেগেছে যে একদম পুরো রক্তনালীর কাছে লেগে আছে। এখন যদি ওটা যদি বের করতে যাওয়া হয় তাহলে রক্তনালী ইনজুরি হতে পারে। আমরা একটা মেডিকেল বোর্ড করেছি, আমরা জেনেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওইটা এখন আপাতত বের করার দরকার নেই। নূপুর একটু সাইকোলজিক্যাল ট্রমাতে আছে, তার ফ্যামিলিতে কেউ নাই। পড়াশোনার পাশাপাশি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন এই তরুণী। সুস্থ জীবনে ফেরা ও জীবিকার জন্য চেয়েছেন সহায়তা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।